নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল। এখানে আমি নিয়ে নিয়েছি একটু ছোট সাইজের পাবদা মাছ। এখন আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। এভাবে আমি ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নেব। এখন আমি বসিয়ে দিয়েছি ভাত। ওই মাছ ভাজা তেলে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখন আমি এগুলো হালকা বাদামি করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব আমি বেগুন। আলু যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তাই বেগুন আমি তেলে ভেজে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন আমি দিয়ে দেব মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। এখন আমি মশলাগুলো কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। একটু সময় ধরে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করব। এখন আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল উঠে গেলে আমি দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছ। ভাত আমার হয়ে গেছে, ফ্যান গেলেছি। পাবদা মাছ আমি নামিয়ে নিয়েছি জিরা গুঁড়ো দিয়ে। এখন আমি কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আলু। এগুলো আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ, এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার আলু ভাজা প্রায় রেডি।
এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। হয়ে গেছে আমার আলু ভাজা, আমি এখন নামিয়ে নেব। এদিকে আমার ভাত রান্না হয়ে গেছে, পাবদা মাছ রান্না হয়ে গেছে।